70 বছর আগে আমরা স্বপ্ন দেখতাম একটা উন্নত সড়কের, 10 বছর আগে স্বপ্ন দেখতাম একটা সেতুর। কিন্তু 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে প্রজেক্টের নীল নকশা তৈরি করছে, তার সামনে আগের সব রেকর্ড ম্লানি নয় বরং তুচ্ছ মনে হতে পারে। তেঁতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সর্ববৃহৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বিএনপি সরকারের এই মাস্টার প্ল্যান কেবল একটি রাস্তা বা রেল লাইন নয়, এটি এমন এক সুপার এশিয়ান হাইওয়ে যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ল্যান্ড ব্রিজ হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বিশাল এই প্ল্যান বদলে দেবে আপনার দেশ, আপনার শহর এবং আপনার পকেটের পরিস্থিতিও। প্রজেক্টে কি থাকছে? $79 বিলিয়ন ব্যয়ে তৈরি হবে এই সুপার এশিয়ান হাইওয়ে, হাই স্পিড রেলওয়ে এবং উন্নত শিল্পাঞ্চল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এখানে 3 ধাপে বিনিয়োগ করছে। প্রথম 3 বছরে 20 বিলিয়ন, পরবর্তী 7 বছরে 45 বিলিয়ন এবং শেষ 10 বছরে $14 বিলিয়ন। লক্ষ্য একটাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 900 কিলোমিটার লম্বা এক অত্যাধুনিক করিডোর, যেখানে থাকবে হাই স্পিড ইলেকট্রিক ট্রেন এবং সুপার হাইওয়ে। এই করিডোরের মূল লক্ষ্য সময়কে জয় করা। কল্পনা করুন, টেকনাফ থেকে একটি কার্গো ছাড়বে এবং মাত্র 10 ঘন্টায় তা তেঁতুলিয়া পৌঁছাবে। এখন যেখানে একটি ট্রাকের সময় লাগে 48 থেকে 72 ঘন্টা, সেখানে মাত্র 10 ঘন্টা। এটি পরিবহনের সময় কমাবে প্রায় 80% এবং লজিস্টিক্স খরচ কমাবে অন্তত 40%। এই গতি কেবল গাড়ির নয়, এই গতি আমাদের অর্থনীতির। উত্তরবঙ্গের কৃষি পণ্য, সেটা রাজশাহীর আম হোক বা দিনাজপুরের লিচু, গাছ থেকে নামানোর 10 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে রপ্তানির জন্য। আর এশিয়ান হাইওয়ের মাধ্যমে দিনাজপুরের লিচু গাছ থেকে পাড়ার 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুর। এখানেই লুকিয়ে আছে বড় ভূরাজনৈতিক কৌশল। এই হাইওয়েটি উত্তরে চীন, নেপাল, ভুটান এবং ভারতকে কানেক্ট করে সরাসরি মিয়ানমার হয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া আর ভিয়েতনামের মতো আসিয়ান দেশগুলোর বিশাল মার্কেটের সাথে বাংলাদেশকে যুক্ত করবে। এটি এশিয়ান হাইওয়ে 1 এবং এশিয়ান হাইওয়ে 2 এর সাথে যুক্ত হয়ে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর ট্রানজিট সহজ করবে এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর চাপ কমাবে। সহজ কথা হলো, বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগের নাভি কেন্দ্র। সাউথ এশিয়ান রিজিয়নের সব পণ্য এই ল্যান্ড ব্রিজ ব্যবহার করে যাতায়াত করবে। ফলে ট্রানজিট ফি এবং বাণিজ্যিক সুযোগ থেকে বাংলাদেশ যে পরিমাণ আয় করবে তা আগে কখনো কল্পনাও করা যায়নি। এখন আসা যাক শিল্পায়নের প্রসঙ্গে। করিডোরের 100 কিলোমিটার আশেপাশের অঞ্চলে গড়ে তোলা হবে অত্যাধুনিক সব ইকোনমিক জোন। হাইওয়ের পাশ দিয়ে লম্বালম্বিভাবে তৈরি হবে সোলার ইলেকট্রিক প্রজেক্ট, যা থেকে প্রায় 1500 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই বিপুল পরিমাণ সবুজ শক্তি বা গ্রিন এনার্জি ব্যবহারের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট বিক্রি করে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার আয় করতে পারবে। জরুরি আরেকটি বিষয় হলো ভ্যালু এডিশন। আমাদের উত্তরবঙ্গে প্রতি বছর কত আলু পচে নষ্ট হয় তা আমরা সবাই জানি, কিন্তু এই করিডোর সংলগ্ন এলাকায় গড়ে উঠবে এমন সব প্রসেসিং প্ল্যান্ট যেখানে আলু আর শুধু সবজি থাকবে না, আলু রূপান্তরিত হবে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অ্যালকোহল এবং স্টার্চে, যার বাজার মূল্য আলুর চেয়ে অনেক অনেক বেশি। এছাড়া উত্তরবঙ্গের টমেটো থেকে উন্নত মানের সস এবং পাউডার তৈরি করে তা সরাসরি আসিয়ান দেশগুলোতে রপ্তানি করা হবে। এর সাথে যোগ হবে হাই ভ্যালু সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি। বিএনপি সরকারের পরিকল্পনা হলো করিডোরের আশেপাশে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর, চিপ এবং ট্রানজিস্টর তৈরির কারখানা গড়ে তোলা। প্রোডাকশনের কয়েক ঘন্টার মধ্যেই হাই স্পিড কার্গোতে করে এই চিপগুলো পৌঁছে যাবে মোংলা বা চট্টগ্রাম বন্দরে। এডিবি বলছে 2050 সালের মধ্যে এই করিডোর অঞ্চলের সম্মিলিত অর্থনৈতিক আউটপুট 32 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে $286 বিলিয়ন। অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে প্রায় 9 গুণ। 2036 সালের মধ্যে এখানে প্রায় 70 লাখ থেকে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান হবে। এই একটি করিডোরই বাংলাদেশের জিডিপিতে অতিরিক্ত 1.5 থেকে 2% প্রবৃদ্ধি যোগ করবে। আর 2050 সাল নাগাদ
মাথাপিছু আয় 12,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এটি হবে একটি স্মার্ট করিডোর, যেখানে 5G নেটওয়ার্ক এবং আইওটি ব্যবহার করে কার্গোর রিয়েল টাইম ট্র্যাকিং নিশ্চিত করা হবে। এই প্রজেক্ট কেবল যোগাযোগ নয়, এটি বাংলাদেশের শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন এবং আধুনিকায়নের এক সম্মিলিত প্যাকেজ। এই ডিজিটাল যুগে প্রথাগত অবকাঠামো দিয়ে এখন আর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। সেখানে যখন কৃষি পণ্যকে হাই ভ্যালু ইন্ডাস্ট্রিয়াল পণ্যে রূপান্তর করার কথা বলা হয়, যখন সেমিকন্ডাক্টর চিপ রপ্তানির স্বপ্ন দেখানো হয়, তখন বোঝা যায় পরিকল্পনার গভীরে গবেষণার ছাপ আছে। প্রশ্ন শুধু একটাই, আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতির দেয়াল ভেঙে এডিবির টাকা আর সরকারের সদিচ্ছা কি পারবে এই সুপার হাইওয়েকে বাস্তবে রূপ দিতে?